অবশেষে ইরানের পক্ষে ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ালো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবার কি করবে ইসরায়েল? একই সাথে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ঠেকাতে পারবে তো ইহুদিবাদীরা? কারণ ইরানকে ঘিরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো তেল আবিবকে লক্ষ্য করে জোরদার মিসাইল হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির স্বপ্ন ভেস্তে গেল? চলমান এই যুদ্ধের ময়দান অচিরেই কি আর শান্ত হচ্ছে না? ইরানকে ঘায়েল করতে সব ধরনের যুদ্ধ প্রস্তুতি সেরেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে এখন প্রায় নাস্তানাবুদ অবস্থা ইহুদিবাদীদের। যুদ্ধের ময়দানে কুলকিনারা না পেয়ে ইরানের উদ্দেশ্যে 15 দফার একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির সেই প্রস্তাবের তোয়াক্কাই করেনি তেহরান।